সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ছুটতে ছুটতে চলে এসেছি পাশের বাড়িতে। ভোরবেলা থেকে লোকের আসা যাওয়া, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, আর শুনতে পাচ্ছি চিৎকার চেঁচামেচি। পাশের বাড়িতে গণেশ বাবা এসেছিল। তো ওরা ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠেই দেখে বাড়িতে এরকম জামাকাপড় মেলার তার ছিঁড়ে পড়ে আছে, একটা খুঁটি পড়ে আছে, আর বড় বড় পায়ের ছাপ। তো একজন দুজন করতে করতে তো সারা পাড়া পুরো ছেয়ে গেছে। তো সবাই দৌড়াদৌড়ি করে গেল। তো আমিও শুয়ে থাকতে পারলাম না, সমুদ্র ঠাম্মি আর আমি দুজন মিলে আসলাম, এসে দেখলাম তো অনেক লোক ছিল বলে বাড়িটাতে আর ভিডিও করিনি। এখন যাচ্ছি নদীর পাড়ের দিকে, দেখি কোন দিক দিয়ে এসছে, মানে ভাবতেই কেমন গাটা শিউরে উঠছে। এখন থেকে তো রাতে বাইরে বেরোতেও ভয় লাগবে, আমার আবার অভ্যাস, আমি রাতে দুবার করে বেরোই। তো ওই যে দেখো ওখানে দাঁড়িয়ে আছে সবাই, ওই দিক দিয়েই এসছে। ভাবতে পারছি না যে উঠলো কি করে এত বড় দেহটা নিয়ে, কারণ ওই জায়গাটাতে কয়েকটা সিঁড়ি করা। এই যে দেখো এখানে অনেকক্ষণ চেষ্টা করেছে, তারপর এই পাশেও চেষ্টা করেছে। মা ঠিক খুবই কি করছে, দুই সাইড দিয়ে চেষ্টা করছে, দেখো তারপরে এইগুলা একটু খুনে ক্ষয় খুনে নাই, সিঁড়ি ভাঙে নাই, মাঝখানে পড়ছে পারে না। না বাড়ি কিছু করবো না, তুই আইসে কখন দে এইটুকু এই রুগী দেখা যায় পারা মানে রোগী পার রোগী পার হয়েছে নাকি নিচে যায় দেখো নিচে কখন দায়ী করছে ও না একটা পারা তুমি এই যে পারা। চলে এলাম বাড়িতে এসে বাসি কাজকর্ম সেরে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস মুছে তারপর চা বসাবো। আর গণেশ বাবার কথা শুনে আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আমার সুবিধাই হয়েছে। আজকে আর কারোর সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে হয়নি যে ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠো। তো সবাই উঠে গেছে, এখন আমি চা বানাবো। গ্যাসটা মুছে নিলাম, এখন চায়ের জল বসিয়ে দিয়ে তারপর যাব ব্রাশ করতে। হাত মুখ ধোয়া হয়ে গেছে, জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ব্রাশ করিনি। চা বসিয়ে দিয়ে তারপর যাব। তো এই যে চায়ের জল বসিয়ে দিলাম, চা মুড়ি খেয়ে তারপর আবার রান্নাও করতে হবে। আজকে সমুদ্রও উঠে পড়েছে। সমুদ্রকে শুধু একবার বলেছি যে বাবা ওঠো, গণেশ বাবা এসেছিলো, তো সমুদ্র দেখি লাফ দিয়ে উঠে পড়লো। তো ওর জন্য খাবার তৈরি করতে হবে, ওকে দুধ দিয়ে চিড়ে ভিজিয়ে খাওয়াবো। ওর পাপা গেছে ওকে হাত মুখ ধোয়াতে। তোমাদের কার কার বাড়িতে বলো তো এত মাছির উৎপাত? আমাদের বাড়িতে কিন্তু সপ্তাহে একদিন ঘর মোছা হয়, তারপর মাছ মাংস খাওয়া হলেও কিন্তু এমনি ঘর মুছে নেওয়া হয়। কিন্তু তারপরেও দেখো সকালবেলা শুধুমাত্র একটু চা বানিয়েছি, তাই এত মাছি কোনোভাবেই টেকা যায় না। মনে হয় খাবারের সঙ্গে সঙ্গে মুখের ভেতর চলে যাবে, এরকম একটা অবস্থা। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চা খেয়ে নিচ্ছি। এরকম করে তো ভিডিও আসছে না। বুঝলে এই বুড়ো মানুষ শাক বাচ্ছিস? শাক বাজতে দেখো বসেছে কি করে। আমার এটা ম্যাজিক, সবাই তাও তো যে ভিডিওদেরকে দেখছে ওদেরকে। আজকে আমাদের সকালের খাবার হচ্ছে পাট শাকের ঝোল, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, তারপর ডিমের অমলেট, এসবই। তো ভেন্ডি সেদ্ধ সবাই খায় না, এজন্য ডিমের অমলেট করে নিলাম। তো সমুদ্রের পাপা সমুদ্র ওরা ডিমের অমলেট দিয়ে খাবে, তো একটা অমলেট করে প্রথমে ওর পাপাকে দিয়ে দিলাম, আর এই যে এটা করছি এটা সমুদ্র খাবে। তো আমরাও চাইলে খেতে পারতাম, কিন্তু ইচ্ছে করলো না, যেহেতু শাকের ঝোল, তারপর আলু মাখা, ভেন্ডি মাখা এসব আছে। ভেন্ডি মাখা আমিও খুব একটা বেশি পছন্দ করি না, তো যদিও শেষে অমলেট আমার জন্য একটু থেকে যাবে, সমুদ্র খুব একটা বেশি খায়নি।
একদিকে সমুদ্র বাবাকে খেতে দিয়েছি, আবার অন্যদিকে ছেলের কথা শুনছি। তো নানান দিকে তাল দিতে দিতে দেখো ডিমের অমলেট পুড়ে পুরো লাল হয়ে গেছে। ভাগ্যিস যে আরেকটু পুড়ে যায়নি, তাহলে আর খাওয়াই যেত না। তো এই সাইডটা ঠিকই আছে, ওই সাইডটা পুরো একদম লাল হয়ে গেছে। তো হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে আমি খেতে বসেছি পাট শাকের ঝোল, ডিমের অমলেট আর আলু সেদ্ধ। তো খাওয়া দাওয়া করে তারপর আবার ছেলেকে স্কুলের জন্য তৈরি করতে হবে। কি ধোয়ার কথা কো? জামা কাপড়? হ্যাঁ, জামা কাপড় হয়ে গেছে না। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমি এখন স্কুল যাব। স্কুল থেকে এসে আমার ডায়েরি চেক করব, টিউশন যাব, হোমওয়ার্ক করে তারপর যখন আসবো তখন আমি মামাম বলে ঘুমাতে, তাহলে আমি খেলতেই যাই। সমুদ্রকে স্কুলে পাঠিয়ে তারপর বিছানা চাদর জামা কাপড় অন্যান্য কিছু কেচে দিয়ে ঘরটর মুছে নিয়েছি। এখন যাব রান্নাঘরে রান্না করতে, দুপুরে রান্না। ভেবেছিলাম স্নান না করেই রান্না করব, রান্না সেরে তারপরে স্নান করলে না শরীরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে, যেহেতু এখন গরম পড়েছে। তো সমুদ্র ঠাম্মি বললো যে না, স্নান করেই রান্না করতে, না হলে আবার দুপুরের খাওয়া জন্য অনেক দেরি হয়ে যায়। তো সেজন্য স্নান করে তারপরে যে রান্নাঘরে এসেছি। তো ডাল করলাম কোয়াশ দিয়ে, ডাল হয়ে গেছে। এখন একটা চচ্চড়ি করব, আর আমের চাটনি করেছি। কয়েকটা আম সমুদ্র বাবা কিনে এনেছিল, সেগুলো দিয়েই আর কি। আর করব হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। তো মিষ্টি কুমড়োটা আমাদের বাড়ির না, এটা সমুদ্রর ছোটো দাদু দিয়ে গেল। তো দিদা বললো ভাজা খাবে, সেজন্য একটুখানি ভাজা করে দিলাম। জানি না খেতে কেমন হবে, তেমন কেউই পছন্দ করে না। তো এই যে ডালটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। কোয়াশ দিয়ে রান্না করেছি, কোয়াশ দিয়ে লাউ দিয়ে ডাল তো ভালোই লাগে। আমার রান্নাবান্না কমপ্লিট। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।